রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন 153 জন বাচ্চাকে নিয়ে আমার প্রতিদিনের তাদেরকে খাওয়ানোতে শুরু করে তাদেরকে সমস্ত কিছু আমার করতে হয়। যেখানেই ভয়াবহ, যেখানেই মহামারী, যেখানেই দুর্ভিক্ষ, সেখানেই হাজির হয় প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন। তাই আজকে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যেহেতু সামনেই জানুয়ারি মাস, যেহেতু আমরা বাঙালি, সেই জন্য শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা অভিনন্দন সকলকে জানাই। আমি রাজকুমার, আপনারা সকলেই জানেন যে আজকে আমার বিয়ে আছে। প্রায় সকলেই আমার ইনভাইট আছে যারা প্রয়োজন গ্রুপের সদস্য। তাছাড়া আমার পরিচিতি যারা ডিআই, এসআই, বিডিও, এসডিও এবং আইপিএস থেকে শুরু করে, আমি কিন্তু সাধারণ ঘরের ছেলে। আমার বাবা গেছিলো থানাতে 30 জন পুলিশ প্রশাসন দেবে বলে, যে বাবা বললো এ তো নেতা কাতার, কিন্তু আমি সাধারণ ঘর থেকে বড় হয়েছি, মানুষের সেবা করে আজকে মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি। সেই জন্য আমি ধন্য। আমি সত্যি, আমি এরকম একটা বাবা মা পেয়েছি বলে 365 দিন কাজ করি এই জায়গাতে। আমার বৌদিও এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমার দিদি, সেও মাঝে মধ্যে আছে। আর এই ছোট্ট বাচ্চাটা যখনই কেক কাটা হয়, যখনই কেউ দূরের থেকে আসে, কিছুদিন আগে ব্যাঙ্গালোর থেকে এক ভদ্রলোক এসেছিল কেক কাটতে, এখানে আমাদের কেক কাটা হয়, তাই অধুনা সমস্ত কেকগুলো ও নিজে কাটে। যাই হোক, ভালো লাগছে। যেহেতু ভিডিওটা এই জন্যই করা, অনেকেই হয়তো ভাবছে যে হয়তো বিয়ের পরে আমি পাল্টে যাব আর এই সমস্ত কাজ করতে পারবো না, তাদেরকে আমি দেখিয়ে দেবো যে মানুষের সেবা করতে গেলে, বিয়ে করলে যে মানুষের সেবা কাজ করা যায় না, এটা ভুল। মানুষের চরিত্রটা আগে, সবার আগে বদলাতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে মূল কথা। যাই হোক, আজকে আমার এতে সবাই এসছে, আর আমার মা সবাইকে একদম এই হলুদ শাড়িতে একদম গায়ে হলুদ পর্বত দারুণ করেছে। মাসিকেও দিয়েছে একটা, মাসি খুব ভালো। যাই হোক, সবাইয়ের মুখে হাসি, সেই জন্য আমি আজকে সবাইকে বেশি ভালোবাসি, যারা আমার উপলক্ষে সবাই এসছে। আর ক্যামেরা দাদারা যখনই ডাকি তখনই পাই, কাছের মানুষ, কাজের মানুষ। যাই হোক, আমি কথা বলতে দিলে 2 ঘন্টা বকে দেবো, সেটা তো অসুবিধে নেই। যাই হোক, আপনাদেরকে আমি পুরো ভিডিওটা একের পর এক আপনাদেরকে আমি দেখাবো। যাই হোক, বাজনাওয়ালাও এসছে, বাজনাওয়ালারা এখন একটু রেস্টে আছে। যাই হোক, সমস্ত কিছু আমার নাম রেখেছিল রাজকুমার। আমি তখন থেকে করেছিলাম যে যেহেতু রাজকুমার নাম, সেহেতু ঘোড়ার গাড়ি একটু করতেই হবে। মাসি বলছিল যে ঘোড়ার গাড়ি আমাদের নানার ইয়েতেও করার খুব ইচ্ছে ছিল, কিন্তু করতে পারিনি। বাজনা, আর আমি এমন একটা বাজি নিয়ে এসেছি যে বাজিটা হয়তো কম সংখ্যক মানুষ দেখেছে। ওপরে উঠে বাজিটা ফুলের মালা হয়ে স্বামী স্ত্রী মানে বর বউর গলায় মালা বদল হবে, সেই সমস্ত বাজি নিয়ে এসেছি। আমি এমনি আমার ভাবনা চিন্তা অনেক দূর পর্যন্ত। আপনারা যদি চিন্তা ভাবনা করেন 10 তলা বাড়ি করবো, পৌঁছাবেন 2 তলা পর্যন্ত। ওই জন্য আমার চিন্তা ভাবনা সবসময় উচ্চ। আর আমি একটা জিনিস মাথায় রেখে দিয়েছি, আমি গরিব ঘরে জন্ম, যার কারণে আমি ভোর 4টের সময় ঘুম থেকে উঠতে হয় আমার। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আপনি কোথায় ছিলেন, আপনার পরিস্থিতি কী, সেইটা সবসময় মাথায় রাখতে হবে। যেহেতু আমাদের টিমে আছে আমাদের তামিশ্রা দাস, সেও বলে যে আমি কোন পরিস্থিতি, কোন পরিবেশ থেকে উঠেছিলাম, সেইটা সবচেয়ে বড় কথা। যাই হোক, আমি মানুষের জন্য কাজ করছি। আর যারা বিদেশ থেকে দেখছে, যারা আমেরিকা থেকে দেখছে ভিডিওটা, তাদেরকে বলবো আমি বাঙালি, আমি গর্বিত, আমি রাজকুমার। আপনার হয়তো বিদেশ থেকে অনেক কেউ আসবে, তাদেরকেও ধন্যবাদ, ভালোবাসা। আমার ডাকে সাড়া দিয়ে, ছোট্ট একটা গ্রাম পাঁচুরিয়া থেকে উঠে এসেছি আমি, সেই গ্রামের ডাকে সাড়া দিয়ে বিদেশ থেকে যেসব লোকজন ফ্লাইট থেকে আমাদের দমদম এয়ারপোর্ট থেকে আসবে, তার জন্য সত্যি আমার ভালো লাগছে যে একটা সাধারণ ঘরের ছেলের কথায় আজকে এত সমস্ত মানুষ, যেখানে রাস্তা বন্ধ করে বিয়ে, সবচেয়ে বড় কথা, যেখানে ভিডিও, এসডিও থেকে শুরু করে সমস্ত পুলিশ আধিকারিক এবং বিধাননগরের সব্যসাচী দপ্তর থেকে শুরু করে আমাদের এলাকায়, আমি যেহেতু রাজনীতি করি না, অরাজনৈতিক, সেই জন্য সমস্ত দলের মানুষ, সমস্ত মানুষজন আমাকে এসে ভালোবাসবে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, নবদম্পতিকে মানে আমাকে, আমার বন্ধুকে আপনার আশীর্বাদ করবেন, আমাদের জীবন যেন খুব ভালো কাটে, শান্তিতে থাকে, এইটুকুই কামনা করবেন আপনারা। ধন্যবাদ।